কালে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দী করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না, স্ত্রী সালাত আদায় করে স্বামী করে না, তাহলে সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতেই গেছে। নামাজের আপনাকে গুরুত্ব বুঝাচ্ছিলাম। যে কোনো মক্তবে হোক, মাদ্রাসায় হোক, ওলামায়ে কেরাম এগুলো বুঝান, আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলায়। যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো, সুন্দর করে বলো যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, স্পষ্ট করে সুন্দর করে বলো, তাড়াহুড়া করো না। এখন আপনি মনে করেন বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে কানা বলে কোনো শব্দ আছে? বলেন তো, কথাটা বুঝেন কি? শব্দটা ইয়্যাকা, শব্দটা কি? ইয়্যাকা একটা শব্দ, না'বুদু একটা শব্দ, ওয়া ইয়্যাকা একটা শব্দ, নাস্তাঈন একটা শব্দ। তো আপনি পড়ছেন ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু। এই কানা মানে আবার কে? শব্দটা হচ্ছে ইয়্যাকা না'বুদু, এই তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।